2007 সালের 7 জানুয়ারি নন্দীগ্রাম গণ আন্দোলনের বর্ষতা বিরোধী ভূমি রক্ষা আন্দোলনের অমর শহীদ দিবস। এই দিনে তৃণমূল বিজেপি দুই রাজনৈতিক দল তারা মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ করে দীপ প্রজ্বলন করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। কার্যত এই দিনটিকে ঘিরে নন্দীগ্রাম শহীদ মিনারে সূর্য ওঠার আগে থেকেই সাজো সাজো রব। শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে দুই রাজনৈতিক দলের নেতাকর্মী এবং রাজনৈতিকগতভাবে আক্রমণাত্মক হয় একে অপরের প্রতি। বিগত কয়েক বছরের নয়, এবছরও তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের অ্যাক্টিভিটিস ছিল আকর্ষণীয়। সোনাচূড়ার ভাঙা বেড়ায় 10 নম্বর সোনাচূড়া অঞ্চল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আয়োজনে অমর শহীদ ভরত মণ্ডল, শেখ সেলিম, আপনার আমার সকলের পরিশ্রমের ফলে এত মানুষের ত্যাগের বিনিময়ে যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন, আমরা 7 সালের পরে 14 সালের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, আমি আগেও চেষ্টা করেছি, যখন ওনার পার্টিতে আমি ছিলাম, পরেও চেষ্টা করেছি, অন্যদের দিয়েও করিয়েছি, এদের দিয়ে আবেদনও করিয়েছি, ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত দেয়নি। এই 6-8 মাস আগে কলকাতা হাইকোর্টে এরা গিয়ে লড়াই করে আইনি সাহায্য দিয়ে আমি এদেরকে, নিখোঁজদেরকে ডেথ সার্টিফিকেট পাইয়ে দিয়েছি। পরে সোনাচূড়াতে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকে চরম আক্রমণ করেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। আমি যাকে প্রাক্তন করেছি, হারিয়েছি আপনাদের সাহায্যে, তাকে আমি প্রাক্তন করব। আর 26 সালের পরে এদের কোন বাবা এসে এখানে সকালবেলা বক্তৃতা করে, আমি সেটাও দেখব। এখানে একটা চোর এসেছিল একটু আগে, তারাচাঁদ বাড়ির চোর, জাহাজ বাড়ি করেছে, অসংখ্য বউ, সকালবেলা অনেক গালাগালি করে গেছে। দেবব্রত মাইতির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে, আমি পেয়েছি। আমি যার দিকে তাকাই ধ্বংস হয়। শাহজাহান ধ্বংস হয়েছে, কেষ্ট 2 বছর জেল কেটেছে। আর এই তারাচাঁদ বাড়ির এই চোরটাকে আমি বলে গেলাম, তোমার অবস্থা কি করবো আমি শুধু দেখে নেবে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবে। শুভেন্দু জানিয়েছেন, প্রথম কথা বলি, বাঘ কখনো ছেড়ে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী অনেকবারই এই ফাউল টক করেন। কদিন আগে সন্দেশখালিতে গিয়ে সবাইকে বিধবা হতে বলেছেন। 60 বছর হয়ে গেলে যারা লক্ষ্মীর ভান্ডার পান, বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না। 60 বছর হয়ে গেলেই সব মহিলা বিধবা হবেন, আপনি জানলেন কি করে? এই রকম অনেক ফাউল টক করেন। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, রেসপন্সিবল চেয়ার, 3 বারের মুখ্যমন্ত্রী, আপনি কান দিয়ে দরকার দেখবেন না, আপনি চোখ দিয়ে দেখুন। এবং আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না। আপনার অনেক বয়সও হয়েছে, 70 ঊর্ধ্ব হয়ে গেছেন। আপনি এই ধরনের কথা বললে হাসে। আমরা আপনার বিরোধী, কিন্তু আফটার অল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক খিল্লি করে যে আমরা বাঘ ছেড়ে দিচ্ছি, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে। তাই আপনার কাছে তো আপনি তো বয়সে বড়, আপনাকে নির্দেশ দিতে পারি না। আপনাকে অনুরোধ করব, এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসেবে আমরা লজ্জিত হই। অনেকবার ফাউল প্লে করেছেন। আপনি বলেছেন মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছে, এটা ইতিহাসের বিকৃতি। মাতঙ্গিনী হাজরা 1942 সালে 29 সেপ্টেম্বর তমলুকে শহীদ হয়েছেন, বানপুকুরে। আপনি বলেছেন 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাইয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ মারা গেছেন। 1500 কেজির বাচ্চা হয় আপনি বলেছেন। 1500 কেজির বাচ্চা হয় না, 1500 কেজি বাচ্চা হয় না। এইগুলো খুব খারাপ লাগে। এটাও সেই পর্যায়ে আর কি, খুব সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নেই, খুব লাইটলি নেই। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।